নমস্কার, আমি প্রিয়া। ঘরোয়া রান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত। রোজকারের এই মাছের ঝোল একদমই বোরিং, তাই এই মাছের ঝোলের স্বাদ বদলাতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাজলি মাছের তেল ঝাল। খুবই সাধারণভাবে ঘরোয়া রান্নার পক্ষ থেকে ঘরোয়া যেভাবে রান্না আমি করেছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। তাহলে চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমেই নুন, হলুদ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি ভাজবো বলে। এদিকে অর্ধেক বেগুন চিড়ে পাতলা করে ফালি করে নিয়েছি। 4 কোয়া রসুন, 4 কোয়া আদা এবং 4টে কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি। উল্টো সাইডে কড়াইয়ে তেল গরম বসিয়ে আমি এর মধ্যে বেগুনগুলোকে হালকা ব্রাউন শেডে ভেজে নেব। এবারে বেগুনগুলো আমাদের তুলে নেওয়ার পালা। হালকা লালচে হয়ে আসার পরে বেগুনগুলোকে আর বেশি ভাজবেন না। আমি আমার অনুপাত অনুযায়ী বেগুন ভাজাগুলোকে তুলে নিয়েছি। ওই একই তেলে আমি অর্ধেকটা মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে আমি ভাজবো না, তেলে এই গরম তেলে দিয়ে আমি মাছগুলোকে এপিট ওপিট উল্টে মাছগুলোকে তুলে নিচ্ছি। বেশি ভাজলে এই মাছ গুঁড়িয়ে যেতে পারে, এই মাছের কোনো স্বাদ পাবেন না। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবারে আমাদের ফোড়ন দেওয়ার পালা। ফোড়নে আমি ব্যবহার করেছি একটি শুকনো লঙ্কা, আর এইখানে কালো জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। 2 চা চামচ কালো জিরে দেবেন এবং কালো জিরে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি খুব বেশি ভাজবো না। তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এগুলোকে সব কিছু একটু হালকা নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই থেতো করে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আর এই কাজলি মাছের তেল ঝালে মেন উপকরণগুলি এবার একে একে দিয়ে দেব। আমি সর্বপ্রথম দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা এই উপকরণগুলো মিশিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কষাবেন। যখন কষাতে কষাতে জল শুকিয়ে তেলটা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল আবার অ্যাড করবেন। কিন্তু জল অ্যাড করার আগে এখানে আমরা ভেজে রাখা বেগুনগুলি দিয়ে দেব। বেগুনগুলি দেওয়ার পর মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে বেগুনগুলি ভেঙে যেতে পারে। যেহেতু আমাদের বেগুনগুলি পাতলা করে কেটে ভাজা ছিল তার জন্য। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা আপনাদের মন মতো রাখবেন, কারণ মাছের অনুপাত অনুযায়ী জল রাখবেন। খুব বেশি রাখবেন না, খুব কমও না। এবার যখন ঝোলটা আমাদের ফুটতে শুরু করলো তখন আমি মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর ঝোলের মধ্যে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবং সর্বশেষ আমি এর মধ্যে দিলাম স্বাদটাকে ঠিকঠাক ব্যালেন্স রাখার জন্য চিনি। দেরি কেন, বাড়িতে বানিয়ে ফেলুন ছোট কাজলি মাছের তেল ঝাল বেগুন দিয়ে। রেসিপিটা ভালো লাগলে
পাশে একটা লাইক করে দেবেন। নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো টাটা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে।